হয়। এটা একটা হত্যা মামলা, ওনাকে গ্রেপ্তার করে আনা হয়। বিজ্ঞ আদালত সকলের প্রসিকিউশনের বক্তব্য শুনেন এবং অন্যান্য ক্ষুব্ধ আইনজীবীরাও বক্তব্য দেন, সিনিয়র নেতারাও বক্তব্য দেন। আজকে আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এই কাইরুল হক বিচারপতি হওয়ায় বিচারাঙ্গনকে কলঙ্কিত করেছে। আজকে বিচারপতির যে সম্মান মানুষ জনগণকৃত এটা আর দেয় না। ওনার কারণে 17টা বছর উনি বিচারপতি দায়িত্ব পাওয়ার পর উনি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতি বাতিল করার পর যে অত্যাচার নির্যাতন হয়েছে এবং গুম হত্যা এবং আইনাগর তৈরি হয়েছে ওনার বদৌলতে হয়েছে। শেখ হাসিনা আজকে স্বৈরাচার হয়েছে ওনার কারণে। উনি যদি সহযোগিতা না করতেন শেখ হাসিনা হয়তো স্বৈরাচার হইতে পারত না। বিজ্ঞ আদালতে আমরা এটা বলেছি যে এই হত্যা মামলায় উনি সংশ্লিষ্ট আছে এবং আমরা এটা বলেছি যে এই এটিএম কাইরুল হক জালিয়াতি করে রায় দিতেন এবং বিভিন্নভাবে রাষ্ট্রদ্রোহী কাজও করতেন। উনি এমন কোনো কাজ করে নাই যা বাকি আছে, এমন কোনো পাপ করে নাই যে বাকি আছে। এবং সাবেক 3 তিনবার প্রধানমন্ত্রী